গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা থাকে সকালের কাজকর্ম সেটাই করছি। মা ওদিকে গাছে ফুল তুলে এনে দিয়ে গেল। কাকিমাদের গাছে অনেক সাদা ফুল ফুটেছিল, সেগুলোই তুলে আনলো আর ঠাকুরের বাসন টাসন মেজে রাখলো। আর আমি এদিকে বাসি কাজকর্ম করছি। বাবা স্কুলে গেছে, আর বাবা এখন ওই ঘরে শুয়েছিল, এখন আর কি গেছে বাবাইকে আনতে স্কুল থেকে। এখন এই কদিন ধরে দেখছি এমনিতেই বাবার স্কুল খুব তাড়াতাড়ি ছুটি দিচ্ছে। তো আমার ঘর তোর মোছা ঝাড়া মোছা এগুলো হয়ে গেছে, কিন্তু ওর বাবা শুয়েছিল বলে বিছনাটা তুলতে পারিনি এই ঘরের। তো এই ঘরের বিছনাটা এখন ও উঠে গেল, এখন আমি তুলছি, বাবাইকে আনতে গেছে ও এখন। আর মার ওই ঘরের বিছনাটা আমি তুললাম, মানে মা তুলেছিল, মশারি টশারি খুলে রেখেছিল, কিন্তু পরে আমি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম। আর মা যখন শোয় ওই ঘরের বিছানার উপরে যে বাবায়ের বই খাতা সব থাকে, বোর্ড টোড থাকে, একটা টেবিল আছে পড়ার, সেগুলো থাকে, সমস্ত জিনিসপত্র নিচে রেখে দেয়। তো ওটাই আর কি তুলে আবার সকালবেলা গুছিয়ে রাখতে হয় খাটের উপরে। আর বাবার আন্টি পড়াতে আসবে এক্ষুনি, ওই জন্য বিছনা টিছনা ঝেড়ে আমি ওই ঘরটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এই ঘরের এখন বিছনাটা তুলে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতেই বাবাইকে নিয়ে ও চলেও এসেছে, তো দিয়ে গেল। এখন ও যাবে, মানে সকালে ব্রেকফাস্ট করবে, করে যাবে বাজার করে এনে দিয়ে তারপরে কাজে যাবে। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন আমি কিছু খাইনি, চাটাও খাইনি। এটা ওয়েট করছিলাম যে আসলে তারপরে খাবো। মা আবার সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছে, তো মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খায়, চা খেয়ে তারপরে বাদবাকি যা কাজকর্ম সেগুলো করে। তো ওই জন্য এখানে দেখো চা বানিয়ে রেখেছে, লিকার চা, মা নিজে খেয়েছে আর আমার জন্য বানিয়ে রেখেছে। তাই আমার আর আজকে সকালে উঠে মুখ ধুয়ে আর কি চা বানাতেও হলো না, আর ব্রেকফাস্টও আমাকে বানাতে হয়নি, মা বানিয়েছে এখানে রুটি আর সুজি। তো বানিয়ে টানিয়ে রেখে মা এখন গেছে এবার স্নান করতে। এখনও খাওয়া দাওয়া মা কিছু করেনি, শুধু চা খেয়েছে। তো এখন আমি বাবাকে খেতে দিচ্ছি, ও খেয়ে বেরোবে, বাজারে যাবে, ওই জন্য ওকে ভাবলাম খেতে দিয়ে দিই। আর বাবাই পড়তে বসেছে, এইটা বাবাইয়ের বায়নাতেই আর কি বানানো হয়েছে। বাবাই কালকে রাত্রেই বায়না করেছে ওর দিদার কাছে যে লুচি সুজি খাবো দিদা, তাই জন্য বানিয়ে দিয়েছে। কিন্তু সকালবেলা বাবাই কিন্তু খেলো না, ও স্কুল থেকে খিচুড়ি খেয়ে এসছে, এখন আর ওর খিদে পাচ্ছে না, বলছে আমি এখন খাবো না, পরে খাবো। তো এখন বাবাইয়ের আন্টি বাবাইকে পড়াতে চলে এসছে, ওই ঘরে পড়াচ্ছে। তো আমি এখানে ওর আন্টিকে খেতে দিয়ে দিচ্ছি। বাবাইকে জিজ্ঞেস করলাম তুই খাবি কি না, বললো না আমার পেট পুরো ভরা, খিচুড়ি খেয়ে আসলে বাচ্চাদের পেট এমনিই ভরে যায়, ওই জন্য ও খেতেই পারলো না। তো আমি তাই বারণ করলাম যে কেন খেয়ে আসলেই, তুই তো জানিস দিদাকে বলেছিস বানাতে, সুজি লুচি বানাবে, তাহলে তুই বাড়িতে এসেই খেতে পারতিস। তা বলছে আমার সব বন্ধুরা খাচ্ছিল তাই আমিও খেয়ে নিয়েছি। তো ওর আন্টিকে দিয়ে আসলাম, আর এখন চা বানাচ্ছি। চা মানে আমার জন্য তো মা চা বানিয়ে রেখেছিল, সেটা চিনি দেওয়া ছিল। এবার আমি ভুলে আন্টির জন্য ওই চিনি দেওয়া চাটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার এখন মানে ওর আন্টি চিনি দেওয়া চা খায় না, মানে চিনি ছাড়া খায়, সুগার আছে যেহেতু, ওই জন্য আবার এক্সট্রা করে আলাদা চা বানিয়ে দিলাম চিনি ছাড়া। আর এখন আমি ব্রেকফাস্ট করে তারপরে গিয়ে এখন স্নান করে চলে আসলাম। আজকে বৃহস্পতিবার তো একটু পুজো দিতে হবে সকাল সকাল। আর ওদিকে বাজার এনে দিয়েছে, ঠাকুরের ফুল টুলও এনে দিয়েছে তোমাদের দাদাভাই। আর মাও স্নান করে চলে এসেছে, মা এখন তরকারি কাটছে বসে বসে। বললাম যে তুমি তরকারিগুলো সব কাটতে থাকো, নিরামিষ দিনে দেখবে একটু মানে তরি তরকারি কাটাকুটির ঝামেলাগুলো বেশি থাকে, ওগুলো গোছানো থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এদিকে বৃহস্পতিবারে পুজো টুজো দেবো, একটু দেরি হবে পুজো দিতে, আজকে দেরিই হয়। আর আজকে দেখো কত ফুল এনেছে, গাছের থেকেও মা ফুল তুলেছিল এক ঝুড়ি, আবার বাজার থেকেও নিয়ে এসছে, মানে 2 ঝুড়ি ফুল হয়েছে আজকে আমার। আর এই যে ঠাকুরের বাসনটা আজকে মা মেজে দিয়েছিল, প্রদীপ টদীপগুলো সব ছিল, বৃহস্পতিবার করে এগুলো মাজা হয়, ঘট প্রদীপ। তো চলো আমি পুজো দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আমি এখন ভিডিওটা যখন এডিট করছি ও ভয়েস ওভার দিচ্ছি, তখন হয়তো একটু তোমরা শো শো করে আওয়াজ পাবে। এটা হচ্ছে ঘরে আমাদের ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যান, সেটার আওয়াজ হচ্ছে। আর ফ্যানটাও আমি এখন বন্ধ করতে পারছি না, কারণ এখন রাত 12:30 বাজে, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির একটা আওয়াজ তো আছেই। আর এখন সবাই ঘুমাচ্ছে ঘরে, আর আমি আর কি বসে বসে এখন এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, ওই কারণে এখন একটুখানি আওয়াজ আসছে, এটা একটু ইগনোর করো, তুমি অ্যাডজাস্ট করে নিও। আসলে এই 2 দিন ধরে এটাই হচ্ছে, সারাদিন সময় পাচ্ছি না,
রাত্রিবেলায় আর কি ভয়েস ওভার দিচ্ছি। আর অন্য অন্য সময় ওই ঘরে মানে মাঝখানের ঘরে গিয়ে আমি ভয়েস ওভার দিয়ে আসি, এডিট করি। তখন তো মা থাকে না, আর এখন যেহেতু মা ওই ঘরে ঘুমোচ্ছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি। ডাল আজকে সব নিরামিষ রান্না করবো, ওই জন্য বিউলির ডাল বসিয়েছি। আর এখানে বাজার এনেছে আজকে পনিরটা একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি স্নান করতে যাওয়ার আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। আর মা এতক্ষণ বসে বসে মা স্নান টান করে এসে সব তরি তরকারি কেটে দিয়েছে। আমি স্নান করতে যখন গেছি তার আগেই কেটে দিয়েছে সব মা। এখানে দেখো কী কী কেটেছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ফুলকপি, আর এটা আদা রাখা আছে, এটা আমি ঘষে দেব। আর এটা ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হবে। আর এখানে বেগুন, এই বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য এই বেগুনগুলো সব ভাজা করে ফেলবো। আর এটা হচ্ছে থোর ভাজা হবে। আর এখানে আলু টমেটো কাটা আছে, এগুলো তরকারিতে দেয়া হবে, পনিরের তরকারিতে। দেখো কি সুন্দর রোদ উঠেছে। জামা কাপড় তো সব কেচেছি, এখন জানি না কত দূর কি শুকোবে। ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দিয়েছি, 1 সপ্তাহ জামা কাপড় সব কেচে দিয়েছি আজকে গোপাল ঠাকুরের। এখানে থোরটা মা কেটে রেখেছে, কিন্তু আরেকটুখানি ভালো করে চটকাতে হবে। লবণ হলুদ মাখিয়ে রেখেছে, কিন্তু মাখানোর সাথে সাথে না চটকানো যায় না। এখন একটু হালকা নরম হয়েছে, এখন আমি ভালো করে চটকে আর কি থোড়ের মধ্যে যে জলটা আছে সেটা বের করে নেব, তাহলে কালো ভাবটা থাকবে না, কসকস ভাব যেটা থাকে সেটা হবে না। এখন ডাল ভাত বেগুন ভাজা রান্না হয়ে গেছে। আর থোর ভাজাটা একদম লাস্টে করব, ওটা একটু মেখে রেখে দিতে হয় তো। আর একটু থোরটা আর কি শক্ত শক্ত ভাব ছিল, ওই জন্য একটু বেশিক্ষণ লবণে না মাখিয়ে রাখলে না মানে ভালোভাবে সেদ্ধ হবে না। তো এই যে এখন দেখো সব রান্না হয়ে গেছে, বাবা এসছে, বাবাকে আগে খেতে দিয়ে দিলাম। আমাদের তো এই একটা টেবিলে সবাই মিলে মানে বসে খাওয়া যায় না, ওই জন্য বাবা আগে খেয়ে নিক, তারপরে আমরা সবাই খাবো। আর এখন রান্না আমার সব পুরোপুরি হয়ে গেছে, কিন্তু ওই থোর ভাজাটা একদম লাস্টে বসিয়েছিলাম বলে এখনও হয়নি ওটা। আর বাবাকে খেতে দিয়ে দিলাম, তো বাবা বললো আমি আর থোর ভাজা এখন খাবো না, এত গরম, মানে গরমের থেকে নামানোটা খেতে পারবো না, ওটা রেখে দে, রাত্রে খাবো। তো রাত্রে খাবারের সাথে দিয়ে দেবো খুনি। আর এখন এইখানে দেখো তরকারিটা দেখালাম, আর ডাল, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, সব রান্নাগুলো আমি দেখাতে ভুলে গেছিলাম রান্না হওয়ার পরে। আর পেঁয়াজ আর লেবু কেটেছি, বাবা আসলো, বাবা চেলো আর কি পেঁয়াজ লেবু টেবু, তাই জন্য কাটলাম। ভেবেছিলাম তো নিরামিষ খাবো, তো পেঁয়াজ আর কি ওদের দিলাম, ওখানে খাওয়া হয়ে গেছে আর কি। তো এমনি যে কোনো নিয়ম আছে নিরামিষ খাওয়া সেরকম কোনো কিছু না। তো এখন এই যে আমরা 4 জন বসেছি, এখন তো রেগুলার নিয়ম আর কি হয়ে গেছে, বাবা আর ওর বাবা উপরে বসে, আমি আর মা নিচে বসে খাই। আমাদের 4 জন আর কি ধরে না, 3 জন টেবিলে ধরে যায়, কিন্তু যে কোনায় বসে না তার গায়ে একটু হাওয়া লাগে না, তার থেকে বাবা 4 জন এরকমভাবে নিচে বসে খাওয়াই ভালো, আরাম করে খাওয়া যায়।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যে 6:30 বাজে আর বাইরে ঘুটঘুটে অন্ধকার আর মুষলধারে বৃষ্টি হলো। এতক্ষণ ধরে খুব বৃষ্টি হলো, সারাটা দিন বৃষ্টি হয়নি কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হলো। পুরো জলে ভরে গেছে আমাদের মানে বাইরে উঠোনটা, দেখতে পাচ্ছ উঠোনে কেমন জল। এই দেখো, আমরা একটুখানি বাজারে যাব ভেবেছিলাম আজকে বাবাইয়ের পুজোর জামা কাপড় কিনতে। তো এই বৃষ্টি দেখে আর আমার যাওয়ার ইচ্ছা নেই, কাদা প্যাচ প্যাচে ওর মধ্যে আমার একদমই যেতে ইচ্ছে করছে না। এখন আমি এই যে চা বানাচ্ছি, বাবাই আর মা দুজনে ওই ঘরে বসে টিভি দেখছে। আর ভেবে সকালবেলা মা লুচি বানিয়েছিল, সেই লুচি ছিল, তো ভাবলাম লুচি দিয়ে দুধ চা বানিয়ে খাবো। এখন চা বানাতে এসে দেখছি আমল দুধের কোটোয় খালি, এই যে একটুখানি আমল দুধ আছে যে 1 কাপ চাও হবে না। আর এখন এই বৃষ্টির মধ্যে দোকানে আমি যেতেও পারছি না, বাবাইকেও পাঠাতে পারছি না, ওই জন্য এখন বাধ্য হয়ে লিকার চাই বানাতে হচ্ছে। চলো চাটা বানিয়ে নিয়ে ওই ঘরে যাই, গিয়ে চা খেয়ে তারপরে বাবাইকে পড়তে বসাবো। বাবাই একটু আনন্দে ছিল যে ওর জামা কাপড় কিনতে যাবো, আর মানে একটু এক্সাইটেড ছিল, কিন্তু এখন যেই শুনেতে যাবো না এখন ওর মনটা খারাপ হয়ে গেছে। দেখি কালকে আবার বাবাই রাখা আছে, গেলেও বাবাইকে নিয়ে যেতে পারবো না, তখন আবার ও লেগে যাবে। কি হলো, দরজা বন্ধ করলি কেন বাবাই? চায়ের জল ফুটে গেছে, চাটা বানিয়ে নিই। পুজোর আর 15 দিন মতন বাকি। আমাদের কিনি আর না কিনি বাবার একটা তো কিনতেই হয়। আর আমার শ্বশুরবাড়ির থেকে পুজোর সময় সবাইকে, আমাদের 3 জনকেই টাকা দিয়ে দেয়। তো এবারও আমার শ্বশুরমশাই সবাইকে টাকা দিয়ে দিয়েছে। তো বাবা একটা কিনতে যাবো কদিন ধরে করছি, তো যাওয়াই হচ্ছে না। আর ভাবলাম আজকে যাবো, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের আর সেইভাবে কিছু কিনবো না। আমার তো ঘরে রয়েছে একটা শাড়ি, নতুন শাড়ি ছিলই, ওই জন্মদিনে কিনেছিলাম দেখলে না সবুজ রঙ, ওই একটা শাড়ি রয়েছে। আর কিছু কেনাকাটি করব না এখন। আর ওর বাবা যদি কেনে দেখা যাক, সে এখন কিছু সেরকম ডিসাইড করিনি। আর এখন বাবা একটা না কিনলে না, 15 দিন বাকি আছে, তারপরে আর কি কিনলে মলে কোনো ভালো জিনিস পাবো না, সবাই কিনে নিয়ে চলে যাবে, ছাঁটাই জিনিস থাকবে, সেইগুলো কিনতে হবে। কিন্তু দাম তো ওরা কমাবে না, দাম যা আছে তাই বেশি দাম দিয়ে আর কি বাজে জিনিসটা, চয়েসফুল আর কি জিনিস পাওয়া যাবে না। ওই জন্য ওটা ভেবেছিলাম যাব কিনতে, তাও তো হলো না, কালকেও হবে না বোধহয়। এখন দেখি কবে যাওয়া যায়। আবার শনিবারেও যেতে পারবো না, শনিবারে আবার দাদিকে নিয়ে কলকাতায় যেতে হবে, তোমাদের দাদাভাই যাবে। আর ও না থাকলে আমি একা একা বাজার ঘাটে সব মানে কোনোদিন করিনি, করতেও পারবো না। তো এই চা করা হয়ে গেছে আমাদের, লিকার চা। চলো ওই ঘরে যাই। এই দরজা বন্ধ করেছিস কেন? দরজাটা খোল ভাই। বাবা অন্ধকার কেন? এটাই পারে না। বাবাই ঘরে লাইট টাইট অফ করে এসি চালিয়ে বসে রয়েছে। আর আমি যেই বলেছি কেন চালালি, বলে কি দিদা বলেছে। তা আমি তাই ওকে বলছি, দিদা বলতেই পারে না, দিদার এমনিই ঠান্ডা লাগে, রাত্রিবেলা ফ্যান অফ করে শোই, ঠান্ডা লাগে বলে, আর এসি চালাতে বলবেই না। তারপরে দেখো নিজেই চালিয়েছে, এখন আবার চাদর গায়ে দিয়ে বসেছে। আর আমরা চা খেতে খেতে কারেন্ট অফ হয়ে গেছিলো, তো দেখো কি অবস্থা। তারপরে তো গিয়ে যাই হোক জ্বালালাম মোবাইলের আলোতে। তো এখন আর ভিডিও করতে পারলাম না আমি, একেবারে পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এখনো বাবাই পড়া হয়নি, বাবাই পড়ছে ওই ঘরে বসে বসে। আর এখন দেখো 9:30 বাজে রাত, আর মা এখন মোচা কাটবে। আমাদের বাড়িতে এত বড় একটা মোচা নিয়ে এসছে আজকে আমার বর, তো মোচা কেটে তো একটু ভিজিয়ে রাখছে, ওই জন্য এখন রাত্রিবেলায় মা কেটে রাখছে। তোলো কি বড় দেখেছো মোজাটা, আমি দেখেই মানে অবাক হয়ে যাচ্ছি, ক্যামেরাতেও আমার ধরছে না পুরোপুরি। এটা এখন কেটে রাখা হবে, কালকে চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি রান্না করা হবে। আজকেই নিয়ে এসছে, এটা চিংড়ি মাছ সবই নিয়ে এসছে, কিন্তু এখন মানে কাটার সময় ছিল না আর কি, দুপুরবেলায় অনেক সময় লাগবে, অনেক বড় তো মোচাটা, ওই জন্য এখন রাত্রেবেলায় মা কেটে রেখে দিক। আমি হলে তো কী করতাম জানি না।
এই ঘরে মা বসে বসে এখন ওই টিভিতে স্টার জলসায় সিরিয়াল দেখে, সিরিয়াল দেখবে আর মোচা কাটবে বসে বসে। আর আমি ওই যে ওই ঘরে বাবাইকে পড়াচ্ছি। বাবা এসেছিলো, বাবা এসে চাটা খেয়ে গেল আর বাবার খাবার দিয়ে দিলাম টিফিন কোটোতে, নিয়ে গেছে, আবার কালকে দুপুরবেলা আসবে। আর তোমরা অনেকে এই ফটোটার কথা বলছিলে দেখাতে ভালো করে, এটা আমার ভাইয়ের ফটো। এর ফটো দেখো, এরকম দুটো ফটো বাঁধানো আছে, একটা আমি এই বাড়িতে নিয়ে এসেছি আর একটা ওই বাড়িতে রেখে এসেছি আমাদের বাড়িতে। এটা 4টে ফটো দিয়ে আর কি করা আছে। আর এই দেয়ালটাতে রাখছি এখন, যাতে আমাদের চোখের সামনে থাকবে, দেখতে পারবো সবসময়। দেখো হয়েছে, এই দিকে লাইটের দিকে ঘুরে বসো, তাহলে তো দেখতে পাবো। তাও দেখো পাচ্ছ, ঠিক আছে। ওই প্লাস্টিকে হবে না, আরো বড় দেবো। হয়েছে, পড়া দে ধরি দে। মা এই বাড়িতে থাকলে, আমাদের সাথে থাকলে, বাবার সাথে সারাদিন কথাবার্তা বলা, বাবাই তো সবসময় কেমন আর কি করতে থাকে, এটা করো দিদা ওটা করো, তারপরে কাজকর্মের মধ্যে থাকে, সময়টা কেটে যায়। আর বাড়িতে থাকলে তো একা একা থাকে, বাবা কাজে চলে যায়। আর মার হচ্ছে ওই বাড়িতে থাকলে 10টা-11টার মধ্যে স্নান, পুজো, রান্না বান্না সব হয়ে যায়। তারপরে সারাদিন একা একা থাকে আর টেনশন করে, আরও চিন্তা করে, শরীর খারাপ হয়। তার থেকে আমাদের বাড়ি থাকলেই ভালো থাকে আর কি। আর এখানে দেখো মোচাটা কাটতে দিয়েছি মাকে, পুরো মোচাটাই একদম কলা হয়ে গেছে, মানে মোচাটা আর মোচা নেই, ওটা আর বাদ দিয়ে দিলাম। কালকে আবার নতুন মোচা এনে তারপর রান্না করতে হবে। দেখলে তো মোচার অবস্থাটা কি, মোচা পুরো কলা হয়ে গেছে, মোচার ভেতরে আর মোচা নেই। ওর মানে মা তো অর্ধেক কেটে ফেলেছে, তাই আমি বললাম এখন আর কাটতে হবে না, ওর রান্না করা যায় নাকি, কালকে আর একটা মোচা এনে তাই রান্না করবো। আর আমি এখন চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাত বসাবো। আর যা দুপুরে ডাল রান্না করেছিলাম, ডাল শেষ হয়ে গেছে, তাই এখন অল্প করে একটু ডাল সেদ্ধ করব আর ভাত রান্না করব। আর পনিরের তরকারি রয়েছে, যা রয়েছে হয়ে যাবে তরকারিতে। আর থোর ভাজাও রয়েছে, থোর ভাজা আর পনিরের তরকারি, এই যে এটাই রয়েছে, এই দিয়ে খাওয়া হবে। এখন একটু ডাল আর ভাত বসাই। এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবাই এখন পড়াশুনো করে খাওয়া দাওয়া করে এখন একটু দিদার ফোনে গেম খেলছে। আর বাবা শুয়ে সিনেমা দেখছে, আর মা ওই ঘরে বিছনা করছে শোবে বলে। না, হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। ওই যে এই কারেন্ট চলে যাচ্ছিলো এক্ষুনি। আর আমাদের ঘরে এখন একটা সিনেমা দেখা হচ্ছে, এটা আমার বর দেখছে। এখন কটা বাজে দেখো, 11:30। এখন আমরা কেউ ঘুমাইনি। আর এখন আমি এডিট করতে বসবো, সারাদিন একদম সময় পাই না, সংসারের কাজে বাবার পড়াশোনাতে সময় পাই না। এখন 11:30 বাজে, এখন এডিট করতে বসবো। কখন উঠবো জানি না, আর কখন ঘুমাবো তাও জানি না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।